পাহাড় কোনো নির্দিষ্ট জায়গা নয়, পাহাড় হলো এক অনুভূতি। যারা সত্যি পাহাড়কে ভালোবাসে তারা জানে এই উঁচু উঁচু সবুজ চূড়াগুলো শুধু পাথর আর মাটির তৈরি নয়, এদের ভেতরে লুকিয়ে থাকে এক পরম শান্তি। শহরের ইটকাঠের জঙ্গল যখন দম আটকে দেয়, তখন পাহাড় আমাদের খুব আপন করে ডেকে নেয়। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে দাঁড়ালে মনে হয় আকাশটা খুব কাছে আর মেঘেরা আপনার পা ছুঁয়ে চলে যায়। তো চলো যাই, কিছু করে দেখাই। স্বাগতম আপনাদের অহলদারা ভিউ পয়েন্টে। তো আমরা এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টের এন্ট্রি গেট পার করে। তো আমরা এলাম, আর এখান থেকেও কিন্তু একটা এন্ট্রি আছে, তোমাদের এখান থেকে যেতে হবে, আর এখান থেকে একটা এন্ট্রি ফি লাগে। সেটা কত লাগে আমি বলছি। আর আগে দেখা এখানে গাড়ি পার্কিংয়ের, এখানে গাড়ি পার্ক করা যায়। এখন আমার শেরপাকে রেখেছি আমি, এই যে এখানটা রেখেছি। আর হেলমেট আমি এখানে লক করে যাচ্ছি। তোমরা এরকম যখন ট্রাভেল করবে এরকম যে রাউন্ড যে লকগুলো হয় না, সেগুলো একটা নিয়ে আসবে। তো সবসময় তাহলে হেলমেটটা ক্যারি করতে হবে না। আর এখানে অনেকে রেখেছে গাড়ি, আর এখান থেকে ঠিক যেতে হবে। এখানে একটা হোমস্টে রয়েছে, কি সুন্দর। মংপুর কাছেই কালিম্পং জেলার সিটং গ্রামের একটি ছোট্ট কিন্তু অপরূপ সুন্দর হিলটপ বা পাহাড়ের চূড়া হলো এই অহলধারা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি হলো প্রকৃতির এক জাদুনগরী। চারপাশে সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ আপনার মনকে এক নিমেষে ভালো করে দেবে। এটা হচ্ছে অহলদারা ইন্ডিকেটের 20 টাকা করে পার হেড টিকিট। আর এই যে অহলদারা ভিউ পয়েন্ট, আর এখান থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, এখানে দোকানপাট রয়েছে। তো অহলদারা ভিউ পয়েন্টে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু এখানে অনেক বসার জায়গা আছে। আর তোমরা এখান থেকে পাহাড়ের অনেক এরিয়া নিয়ে অনেক রেঞ্জ দেখতে পারো, তোমাদের সবই দেখাবো। আর এখান থেকে যেরকম এখানে দাঁড়িয়ে এখানে বিউটি দেখা যায়, সেরকমই ওদিকেও যাওয়া যায়। ওখানে যে পতাকা উঠছে, তো আমরাও সেখানে যাবো। তো চলো, আমরা ওদিকে পরে যাবো, আর এটা দিয়ে ঘুরে আসি। দারুণ। এখানে এন্ট্রি করতে গেলে গাড়ি নিয়ে আসলে আর পার হেড 20 টাকা করে দিতে হয় ঠিকই, কিন্তু যা এখানে সিনিক বিউটি আছে তার তুলনায় খুবই সামান্য। আর আমাদের পেছনে পেছনে দেখো একটা সুন্দর চলে এসছে। আমাদের পাহাড়দার চলে এসছে, যাবি? এই রাস্তাটা মনে হচ্ছে কিছুদিন আগেই করা। আর এই জায়গাটা সত্যি খুব ভালো। তোমরা কিন্তু যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। পাহাড়কে এভাবে দেখার একটা আনন্দই আলাদা। এখান থেকে এরকম হেঁটে হেঁটে গিয়ে ওইখানটায় উঠতে হয়। বাকি এদিকে রাস্তাগুলো পুরো তার দিয়ে ঘেরা আছে, এখান থেকে পুরো তার দিয়ে ঘেরা। শুনেছি এখানে নাকি বলে কোনো এক সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে কোনো ট্যুরিস্ট আর কি ওদিকে চলে গেছিলো, গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল শুনেছি। আর এখান থেকে ঠিক এইরকম এখানে ভিউ। ওদিকে সানসেট হবে। বাকি এখানে সানসেট হওয়ার সময় এদিকে যখন সূর্যের আলোটা পাহাড়ে পড়ে আছে না, এগুলো যখন ওপর দিকে উঠতে থাকবে ছায়াটা, সেটাই দারুণ লাগে। আর এখান থেকেই আগে যাওয়া যেত, বাকি এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। আমি অলরেডি সিটং ট্যুর গাইডের ওপর
দার্জিলিং থেকে শিটংয়ের বেস্ট ট্যুর সব কিছু একটা কমপ্লিট ট্যুর গাইড ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। তাছাড়া শিটংয়ে এলে আপনারা শিটংয়ের কী কী ভিউ পয়েন্ট ঘুরে দেখবেন সেই বিষয়েও কিন্তু সবিস্তারে ওই ভিডিওতে বলা আছে। তো অহলধারা ভিউ পয়েন্ট এমন একটা জায়গা যেখানে বসে বসে কিন্তু অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। তো তোমরা যদি শিটং আসো তাহলে কিন্তু অহলধারা ভিউ পয়েন্টে অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে কাটাতে পারো। যেহেতু এখানে সেরকম সাইট সিনের জায়গা নেই, আমি যেখানে গেছিলাম ওটা ছিল। আর তাছাড়া আছে মংপোতে আছে, তোমরা যদি যাও যেতে পারো। আর এখানে কিন্তু অনায়াসে ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যায়। এই ঠিক এই যে ঠিক পয়েন্টটা, এখানে আমরা বসেছিলাম। আর ওখানে তোমরা যেতে পারো। দিয়ে এখানে যে ব্যারিকেড করা আছে এরই মধ্যে তোমাকে হাঁটাহাঁটি করতে হবে। আর এখান থেকে ঠিক এরকম সুন্দর সুন্দর ফুলের মতো কিছু ফুটে আছে, ঘাস ফুল হবে। আর তার ঠিক ওপরেই এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট। আগে ওইদিকে যাওয়া যেত, এখন নো এন্ট্রি করে দিয়েছে। আর এখান থেকে আমরা যেখানে ছিলাম ওখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা তার একটা স্ট্রাকচার পাহাড়ের গায়ে ঘেঁষে আছে। অসাধারণ, তাই না? খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় আসতে পারলাম আর নিজের বাইক নিয়ে, সেটা আরও খুব মায়াবী সৌন্দর্য লাগলো। তোমরা যদি শিটং আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা এসো। অহলধারার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা 360 ডিগ্রি ভিউ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সরাসরি দেখা মেলে জাদুকারী কাঞ্চনজঙ্ঘার। সকালের প্রথম আলোয় যখন বরফে ঢাকা পাহাড়ে সোনার রং লাগে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ঠিক নিচের দিকে তাকালে দেখা যায় তিস্তা নদী কেমন এঁকে বেঁকে উপত্যকার দিকে বয়ে চলেছে। যদি আপনারা শিটংয়ে এসে থাকেন তাহলে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে অহলধারা ভিউ পয়েন্টে চলে আসুন। সূর্যাস্ত পর্যন্ত আপনাদের সময় কিভাবে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তবে এটুকু বলতে পারি, এই মুহূর্তটা আপনাদের শিটং ট্যুরের সবচেয়ে বড় মেমোরেবল স্মৃতি হয়ে থাকবে। তো অহলধারা থেকে একটা মায়াবী স্মৃতি নিয়ে আমরা কিন্তু এবার রুমে চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। আমরা রাতের ডিনার কমপ্লিট করব, সকালের এখানে সিনিক ভিউটা খানিকটা নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের এই শিটং প্রোগ্রামটা কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আমার পেছনে অহলধারা ভিউ পয়েন্ট। চলো আবার রুমের দিকে যাওয়া যাক। এবার এখান থেকে বাইক নিয়ে আমরা সোজা চলে যাবো রুমে। তারপর রুম থেকে আমরা তো এখান থেকে আমরা চলে যাবো রুমে। তো রুমে সন্ধ্যাবেলা আমরা ওখানে বসে টাইম কাটাবো। তারপর আবার সকালে এখানের যেটা বললাম বিউটিটা নেব, নিয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিটং ছেড়ে। তো চলো আর রুমের দিকে যাওয়া যাক। তাহলে আর দেরি কেন, শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের নির্জনতায় নিজেকে হারাতে আপনার পরবর্তী ভ্রমণের তালিকায় অবশ্যই রাখুন অহলধারা ভিউ পয়েন্ট। ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে জানান। আর এমন সুন্দর সুন্দর জায়গার খোঁজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।